ধর্মের নামে কোনো বিভক্তি আমরা বিশ্বাস করি না। আমাদের নেতা জনাব জিয়াউর রহমান সাহেব তিনিও এই জিনিস বিশ্বাস করতেন না। ধর্মীয় সম্প্রীতি একটি দেশের সবচাইতে বড় সম্পদ। সকলে দল করতে পারবে, সকল ধর্মের রাজনীতি করতে পারবে, বিধর্মের রাজনীতি করতে পারবে, অন্য মতের রাজনীতি থাকতে পারবে। এই রাজনীতিটা চালু করেছিলেন জিয়াউর রহমান সাহেব। ওনার দেশপ্রেম এবং সততা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং উনি মৃত্যুবরণ করার পরে ওনার নামে কোনো বাড়ি, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুই তার নামে ছিল না। এটা আপনারা যারা একটু সিনিয়র তারা সকলে জানবেন, খোঁজ নিয়ে দেখবেন আমরা কি মিথ্যা বলি নাকি সত্য বলি। তো সেই ক্ষেত্রে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তার মৃত্যু দিবসে আমরা যেমন আমাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় মিলাদ এবং দোয়ার আয়োজন করেছি। আজকে যারা সনাতন ধর্মাবলম্বীতে আপনারা বিশ্বাস করেন, তাদের বিশ্বাসের প্রতি আমরা আমাদের শ্রদ্ধার জায়গা থেকে আপনাদের এই প্রার্থনা সভায় আমরা হাজির হয়েছি। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশটা কিন্তু আমাদের সকলের, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা আমাদেরকে ধরে রাখতে হবে। ধর্মের দিক থেকে আপনি একটা ধর্মকে বিশ্বাস করতে পারেন, আমি আরেকটা ধর্মে বিশ্বাস করতে পারি। ধর্মের নামে কোনো বিভক্তি আমরা বিশ্বাস করি না। আমাদের নেতা জনাব জিয়াউর রহমান সাহেব তিনিও এই জিনিস বিশ্বাস করতেন না। ধর্মীয় সম্প্রীতি একটি দেশের সবচাইতে বড় সম্পদ। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশেও মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই তার স্বাধীনতা নিয়ে বসবাস করবে, এটাই হচ্ছে বাস্তবতা। এই স্বাধীনতা, এই ধর্মীয় সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তারা বাংলাদেশের পক্ষের মানুষ না। যদি কেউ বলে হিন্দু এবং মুসলমান তাদেরকে আলাদা করে দেখতে হবে, তারা বাংলাদেশের পক্ষের মানুষ না। দিন শেষে আমরা সকলে মানুষ, আমাদেরকে মানুষ হিসেবে সমাজে একসাথে বসবাস করতে হবে। এই নীতিটা আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে সেটা শিখিয়ে গেছেন। তার আজকের এই শাহাদাত বার্ষিকীতে আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করি। আপনাদের প্রার্থনায় তাকে আপনারা শরীক রাখবেন। তিনি যাতে আমাদের ধর্মবিশ্বাস মতে তিনি যাতে বেহেশতবাসী হতে পারেন, আপনাদের ধর্ম মতে তিনি যাতে স্বর্গের বাস করতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আমাদের বিএনপির যিনি চেয়ারপারসন, তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আপনারা অবশ্যই চেনেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তিনি এখন বাইরে অতটা বের হতে পারেন না, কিছুদিন আগে চিকিৎসা নিয়ে এসছেন। তিনি যাতে সুস্থতা লাভ করেন সেটা আপনাদের প্রার্থনায় রাখবেন। এটা আমি পুরোহিত মশাইকে আমি অনুরোধ করেছি, আপনাদের কাছে অনুরোধ করলাম। এবং আপনারা যে এই প্রার্থনা সভার আয়োজন করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই প্রার্থনায় আসার জন্য, এই জন্য আপনাদের প্রতি আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।